আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডিগ্রি। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের তুলনা কি বলে? ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত এসএসসি পরীক্ষায় ডিগ্রি থেকে 1 নম্বর থেকে 2 নম্বর থাকবেই। সেটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভ করতে বলে, নতুবা কি করতে বলে? পজিটিভ করতে বলে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম হচ্ছে, সাবজেক্ট কি আছে? হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সে আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। সাবজেক্টের পরে কি আছে? অক্সিলারি ভার্ব ইজ, তারপর কি আছে? দি। সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? দি বসে। যদি দি থাকে, যদি আমাদের এটা কি করতে বলেছে? কম্পারেটিভ যদি করি, সাবজেক্টের কোনো পরিবর্তন নাই, লিখলাম সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। দি উঠে যাব, কি উঠে যাব? দি উঠে যাব। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় দি উঠে যাব। বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার। তারপর আমাদের কি লিখতে হবে? দেন এনি আদার। কি লিখতে হবে? দেন এনি আদার। দেন এনি আদার লেখার পরে বেস্টের পরের অংশ মানে বাকি অংশ কি আছে? বয় ইন আওয়ার ক্লাস। তাহলে কি অর্থ দাঁড়ায়? হি ইজ বেটার, সে হয় ভালো, দেন এনি আদার বয়, যে কোনো বালকের চেয়ে, ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের যে কোনো বালকের চেয়ে ভালো। এখন আমরা বলবো পজিটিভ। পজিটিভ মানে কি? কারোর সাথে তুলনা প্রকাশ করে না। পজিটিভ কারোর সাথে তুলনা প্রকাশ করে না। যখন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব, সাবজেক্টের পরে যদি এম এজার থাকে এবং তারপর কি থাকে? দি থাকে, তাহলে আমাদের এটা কোন নিয়মে করতে হবে? নো আদার লিখতে হবে। কি লিখতে হবে? নো আদার লেখার পরে সুপারলেটিভের পরের অংশ কি আছে? বয় ইন আওয়ার ক্লাস লিখতে হবে। বয় ইন আওয়ার ক্লাস লেখার পরে সাব ভার্ব কি আছে? ইজ লিখতে হবে। ইজ। যদি এখানে আর থাকতো তাহলে তো ইজ। কি লিখতে হবে? ইজ লেখার পরে পজিটিভের একটি নিয়ম আছে, এস এস মানে মত প্রকাশ করে লিখতে হবে গঠন নিয়মে এস। লেখার পরে বেস্টের পজিটিভ হচ্ছে গুড, তারপরে গঠনতান্ত্রিক নিয়ম এস, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইজ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? নো আদার বয়, কোনো বালকই নয়, ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের, ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো ভালো। এর মানে কি? সে ক্লাসের সবচেয়ে ভালো বালক। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দ্য থাকলে, কি থাকলে? ওয়ান অফ দ্য থাকলে, তাহলে আমাদের কম্পারেটিভ ক্ষেত্রে কি বসাতে হবে? দেন মোস্ট আদার বসাতে হবে। কি বসাতে হবে? দেন মোস্ট আদার। তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন আওয়ার স্কুল। সে আমাদের বিদ্যালয়ের সুন্দরী মেয়েদের মধ্যে একজন। তাহলে কম্পারেটিভ করার জন্য সাবজেক্টের কোনো পরিবর্তন নাই, অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন নাই। ওয়ান অফ দিয়ে উঠে যাব, ওয়ান অফ থেকে উঠে যাব, উঠে যাব। মোস্টের পরিবর্তে কি হবে? মোর হবে। কি হবে? মোর। তারপর অ্যাডজেক্টিভ আছে কি? বিউটিফুল। ওয়ান অফ দ্যার পরিবর্তে কি হবে? দেন মোস্ট আদার। পরে বাকি অংশটুকু কি আছে? গার্লস ইন আওয়ার স্কুল, গার্লস ইন আওয়ার স্কুল। তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। কি বুঝাইছে? শি ইজ মোর বিউটিফুল, সে হচ্ছে অধিক সুন্দরী, দেন মোস্ট আদার গার্লস, যে অধিকাংশ মেয়েদের চেয়ে, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। এখন হচ্ছে পজিটিভ। মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করার ক্ষেত্রে ভেরি ফিউ হবে। কি হবে? ভেরি ফিউ। ভেরি ফিউ হওয়ার পরে কি হবে? সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে? গার্লস ইন আওয়ার স্কুল লিখবো আমরা, গার্লস ইন আওয়ার স্কুল। এটুকুর অর্থ কি দাঁড়ায়? ভেরি ফিউ গার্লস ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের কম সংখ্যক মেয়েগুলো। এখানে কি আছে? তারপরে ইজ। ইজ থাকলে কি হবে? আর, মানে এখানে প্লুরাল ফর্ম আছে, মানে বহুবচন, এজন্য হচ্ছে কি? আর।
ভেরি ফিউ গার্লস ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের কম সংখ্যক মেয়েগুলো আর হয়। আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে মত প্রকাশ করে তাহলে কি না অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। দেখেন খেয়াল করতে হবে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হবে মোস্ট উঠে যাবে, কি দেবে মোস্ট উঠে যাবে, তাহলে কি হবে বিউটিফুল অর্থাৎ পজিটিভ ডিগ্রি থাকবে, যা অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না, বিউটিফুল অ্যাজ তারপর সাবজেক্ট। তাহলে আমাদের বিদ্যালয়ের কম সংখ্যক মেয়েগুলো হয় অ্যাজ বিউটিফুল অ্যাজ শি, তার মতো এত সুন্দরী। তাহলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান হাতে থাকলে কম্পারেটিভ করার ক্ষেত্রে দ্যান মোস্ট হাতে বসে, কি বসে দ্যান মোস্ট হাতে। পজিটিভ করার সময় ওয়ান হাতে পড়তে হচ্ছে ভেরি ফিউ বসে, কি বসে ভেরি ফিউ।